এই লোকটা তার ছেলেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। সে তার 5টা আঙুল এক তামার আংটির ভিতর ঢুকিয়ে একটি কাঠের বালতি তোলে। তারপর গাছের ছাল ধরার জন্য আঙুল দিয়ে বারবার গাছে আঘাত করতে থাকে। কঠোর পরিশ্রমের ফলে তার আঙুলগুলো দ্রুত সেরে যায়। এখন সে সহজেই বালতি তুলতে পারে এবং নিজের হাতে গাছের ছাল ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু তবুও সে শান্ত ছিল না, কারণ তার শত্রু তার চেয়ে শক্তিশালী ছিল, যে কিনা মার্শাল আর্ট জানতো এবং এমন এক ধরনের বর্ম পড়েছিল যেটাকে কেউ ক্ষতি করতে পারতো না। একদিন যখন সে অনুশীলন করছিল, তখন সে দুজন অদ্ভুত মানুষকে ডালের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। তারা ধীরে ধীরে দূরে চলে যায়। সে তাড়াতাড়ি তাদের পিছু নেয় যেন জানতে পারে তারা কারা, কিন্তু সে তাদের হারিয়ে ফেলে এবং নিজেকে এক বিশাল বৌদ্ধ মন্দিরের সামনে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সেখানে সেই দুজন মানুষ ছিল। লোকটি তাদের কাছে মার্শাল আর্ট শিখার অনুরোধ করে, কিন্তু বৃদ্ধ লোকটি বলে, আগে তোমাকে যুদ্ধ দেবতাকে হারাতে হবে। তারপরে যুদ্ধ দেবতা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোরে লাথি মারে, কিন্তু লোকটি থামে না। সে বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে আসে না। তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার স্ত্রী এসব দেখে খুব কষ্ট পায়, কিন্তু সে নিজের আঘাতের তোয়াক্কা না করে প্রতিদিন যুদ্ধ দেবতার সঙ্গে লড়তে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তার শক্তি এবং দক্ষতা বাড়তে থাকে। এখন সে দীর্ঘ সময় ধরে লড়তে পারে। তার একটাই উদ্দেশ্য ছিল যুদ্ধ দেবতাকে হারানো, যাতে বৃদ্ধ লোকটি তাকে প্রশিক্ষণ দেয়। কিন্তু হঠাৎ সবকিছু পাল্টে যায়। একদিন ডাক্তার তার পরীক্ষা করে বলে যে সে পাগলামির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ডাক্তার একটি অজুহাত করে তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তার স্ত্রীকে সত্যটা জানায়। বলে যে সে যেন তাকে থামানোর চেষ্টা করে। স্ত্রী বিশ্বাস করতে পারে না, তাই ডাক্তারকে যুদ্ধ দেবতা আর বৃদ্ধ লোকটির ব্যাপারে বলে। কিন্তু ডাক্তার জানায় পাহাড়ে মাত্র তারা 3 জনই আছে। পরদিন লোকটি আবার অনুশীলনে যায়। স্ত্রী খুব চিন্তিত হয়ে তার পিছু নেয়। যা সে দেখে তা ছিল বিস্ময়কর। তার স্বামী একা একাই অনুশীলন করছে, যেন কারো সঙ্গে লড়ছে। আসলে যুদ্ধ দেবতা আর বৃদ্ধ লোকটি ছিল তার মনের কল্পনা। এমনকি নিজের আঘাতগুলো সে নিজেকেই দিচ্ছে। স্ত্রী সত্যিটা জানিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে রেগে যায় এবং বলে, তুমি আমাকে ফলো করেছো। স্ত্রীর মন ভেঙে যায়। সেই দিন ছিল তার শেষ লড়াই। সে সর্বশক্তি দিয়ে যুদ্ধ দেবতার সঙ্গে লড়ে। দীর্ঘ লড়াইয়ের পর সে যুদ্ধ দেবতার বুকে ঘুষি মারে এবং তাকে হারায়। এরপর সে বৃদ্ধ লোকটির কাছে যায়। স্ত্রীর কথা মনে করে সে চোখ বন্ধ করে আঘাত করে, কিন্তু তার হাত বৃদ্ধ লোকটির ভিতর দিয়ে চলে যায়। সেই মুহূর্তে সে বুঝতে পারে এই সব ছিল তার কেবল ভ্রম।